হযরত লোকমান হাকিমের সন্তান বিপদে পড়ে গেছে, ভুলে গেছে, বাবার কথা মনে নাই। বাবা বলছে গাছের গোড়ায় বসা যাবে, বসার জন্য যখন নিয়ত করছে একটুখানি যখন বাঁকা হয়ে গেছে, হঠাৎ করে লোকমান হাকিমের সন্তানের মনে পড়ে গেছে আমার আব্বা না বলছে এই গাছের গোড়ায় বসা যাবে। জোরে না বললে ওয়াজ বন্ধ হয়ে যাবে। এইবার সন্তান মনে পড়ে গেছে আমার আব্বা জান বলছে এই গাছের গোড়ায় বসা যাবে। লাফ মারছে, দাঁড়িয়ে গেছে। দূর থেকে একজন মুরব্বী সামনে এসে যখন হাজির, সালাম যখন দিয়ে দিলেন, ওই মুরব্বী চাচা ডাক দেয়া বললেন, ও ভাতিজা, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম তুমি গাছের গোড়ায় বসতেছে, কেন তুমি আবার উঠে দাঁড়াইলা? বসলে না, দাঁড়িয়ে গেলে কেন? ডাক দেয়া বললেন আমার আব্বা নিষেধ করেছে, এই কারণে আমার মনে পড়ে গেছে আমি গাছের গোড়ায় বসলাম না, দাঁড়িয়ে গেলাম। মুরব্বী চাচা ডাক দেয়া বললেন, ভাতিজা, আমি তোমাকে বললাম গাছের গোড়ায় তুমি বসো। বললেন না না না, আমার আব্বা নিষেধ করেছে, আব্বার কথা আমি অমান্য করতে পারবো না। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? লোকমান হাকিমের সন্তানকে ওই মুরব্বী চাচা ডাক দেয়া বললেন, ভাতিজা শোনো, তোমার আব্বাকে আমার কথা কিছু বলে নাই? বলে না না, আপনার কথা কেমনে বলবে? বলে তোমার আব্বা কি কোনো চাচার কথা কি বলছে? বলে হ্যাঁ, একজন চাচার কথা বলছে। ওই চাচার গুণ বাস কয়েকটা গুণের কথা বললেন। এইবার চাচা হাত আমার দিকে তাকান, চাচা হাতটা এমন ভাবে ধরলেন, এবার লোকমান হাকিমের সন্তান মাথাটা নাড়ায়া বললেন, হ্যাঁ চাচা, আপনার কথাই আমার আব্বা বলছে। লোকমান হাকিমের সন্তানকে ওই চাচা ডাক দেওয়া বললেন, ভাতিজা, তাহলে আমি তোমারে বললাম গাছের গোড়ায় বসো। গাছের গোড়ায় বসলেন। ক্লান্ত শরীর যখন বসেছে, মৃদু মৃদু আস্তে আস্তে যখন বাতাস যখন গায়ে লেগে গেছে, লোকমান হাকিমের সন্তান গাছের গোড়ায় ঘুমিয়ে গেছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু ভলিউমটা বাড়াতে হবে দাদু ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। থামেন শোনেরা, আল্লাহর নামে জিকির করতে কি আপনারা ভয়টাই পাচ্ছেন নাকি? আল্লাহর নামে এটা হা না খালি মুখ ঝাঁকাইন না, খালি একটু কথা বলতে হবে। আল্লাহর নামে জিকির করতে সমস্যা আছে আপনাদের? তাহলে জমান করলে বেটা সওয়ালের কণ্ঠে আওয়াজ চাই, মহিলা কণ্ঠে আওয়াজ না। লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু বলে আমরা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এ কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সবুজময় ৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ। উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা এবং বিভাগ রাজশাহী জেলা বাঘা উপজেলা বলিহার ইবতেদায়ী মাদ্রাসার উন্নতিকল্পে বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলের ১৪ ভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন পরামানিক, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ পাক আমার এই প্রিয় হাজী সাহেবের হায়াতে বারাকা দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনানন্দিত ব্যক্তিত্ব, আপনাদের সুপরিচিত জনাব ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাঘা, রাজশাহী। আল্লাহ পাক প্রিয় স্যারের হায়াতে বারাকা দান করুন, ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আমন্ত্রিত অতিথি জনাব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল গফুর মিয়া, সাবেক অধ্যক্ষ বাঘা ফাজিল মাদ্রাসা, বাঘা, রাজশাহী। হুজুর আছে, চলে গেছেন। আল্লাহ পাক হুজুরকেও কবুল করুন। আমরা বলি আমিন। মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন তরুণ মুফাসসির, ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হাফেজ মৌলানা নাসির উদ্দিন সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা। আরও বক্তব্য রেখে ধন্য করেছেন
আমার একান্ত প্রিয় স্নেহের মোহাব্বতের হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হাবিবি সাহেব দীর্ঘ সময় সুললিত কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, আরবি প্রভাষক, বাঘা ফাজিল মাদ্রাসা, রাজশাহী। সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে গবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিয়ে যান। যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিন, মোটামুটি শীতকে উপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতে মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলি গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মেরে জবান খুলে উচ্চজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সরকার দো আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাঘাবাসী, আপনারা কেমন আছেন? বাসার সবাই ভাবিরা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। একজন ফকির ভিক্ষা করতে বের হয়েছে। কি করতে? আপনাদের এই বাঘাতে ফকির আছে? বাঘা বাজারে ফকির নেই? আমার চাচা নাই। বাঘা বাজারে কি ফকির আছে? আছে। বহু দূর দূরান্ত থেকে ভিক্ষা করতে আসে তো নাকি? আচ্ছা, মনে করেন আপনাদের বলিহার গ্রামে ভিক্ষা করতে আসছে, আসে না? যদি আসে হ্যাঁ না বলবেন, ইনশাল্লাহ একটা রেজাল্ট আসবে। ফকির যখন ভিক্ষা করতে আসছে, হাজী সাহেবের বাড়িতে 2টা টাকা ভিক্ষা দিছে। ফকির হাজী সাহেব ফকিরকে 2টা টাকা ভিক্ষা দিছে। ফকির বেটা নিয়ে বলছে তাই তো তাই তো তাই তো। একটু ক্লিয়ার করো না ভাই, হ্যাঁ কাকা ক্লিয়ার করো। তাই তো তাই তো তাই তো তাই তো একটা ভাষা কয়বার? 3বার বলছে। আর একবার গেছে, ভিক্ষা দেয় নাই, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিছে। আমার দিকে ভিক্ষা দেয় নাই, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিছে। এইরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? ভিক্ষা দেয় না, আরো বক বক করে, হ্যাঁ তো ভিক্ষা করতে এত গায়ে শক্তি আছে, আবার ভিক্ষা করতে চোখে আছে না? এই বেচারা ভিক্ষা না দি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিছে। ফকির বেটা একটা শব্দ, একটা ভাষা 3বার বলছে, একটা বাক্য, তাই তো তাই তো তাই তো। সারাদিন ভিক্ষা করাবার পরে মাঝখানে অনেক বড় ফাঁকা জায়গা, যেমন মণিগ্রাম থেকে মাঝখানে আসতে বাঘাতে ফাঁকা জায়গা আছে না? আছে। চন্ডীপুর বাজার থেকে লালপুর এই পাইকপাড়ার ভিতরে অনেক ফাঁকা জায়গা আছে না? সন্ধ্যার সময় ফাঁকা জায়গা। ফকির বেটা যখন পার হচ্ছে, 6-7 জন যুবক মানুষ হাতের ভিতর অস্ত্র নিয়ে ফকিরে ধরছে, তোর কাছে যা আছে দে। এবার ফকির বেটা মাল দেখে, অস্ত্র দেখে থরথর করে কাঁপতেছে। বাবা মারিস না বাবা, যা আছে সব দিব, তো মারিস না বাবা। ফকিরের ঝোলার ভিতর, টোপলার ভিতর, পকেটে যা আছে টাকা পয়সা, চাউল ডাউল সব দিয়ে দিছে। দেওয়ার পরে একটা ভাষা 3বার বলছে, তাই তো তাই তো। আপনারা বলেন না তাই তো তাই তো? না ভাবি কি একবারে মানা করে দিছে নাকি যে হুজুর যা বলতে বলে বলুক, খবরদার তুমি বলো না,
তুমি যদি জোরে বলতে চাও গলা বসে যেতে পারে, চা খাওয়ার টাকা তো হুজুর দিবে না। ঠিক আছে, এমন কথা কি ভাবি বলে দিছে? নেই, তাহলে একটু জোরে বলবেন। কি বললেন? তাই তো, তাই তো, তাই তো। আচ্ছা, ফকির বেটা এই কথা বলে চলে যাচ্ছে। ডাকাতদের ভিতরে ডাকাতদের সর্দার আছে, সর্দারের ভিতরে মাথার ভিতর কাজ করছে, কি ব্যাপার? ফকির বেটা তাই তো, তাই তো বললো। ঘটনা কি? উঠবেন? আচ্ছা আচ্ছা ভাই, গতবারও 10,000 দিছিলেন না? তাই তো শুনলাম। তে সব কিছুই তো বাড়ে, খালি যে ইউনুস সরকার এসে আলুর দামটা কমছে। আচ্ছা ঠিক আছে, আমি মাদ্রাসা পরে উন্নয়নে যতটুকু পারি। আর একটু ভাড়া দিন বড় ভাই, আপনি আর 5,000 টাকা ধরে দিন ভাই আমার। ঠিক আছে, ওরাও দূরের হুজুর তো চায় না, আমি নাটোরের ছেলে। ঠিক আছে, আমি আরো 10,000। আলহামদুলিল্লাহ, একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এটা হাতটা বেটা চলের মতো তোলেন তো, লিল্লাহে তাকবীর। খুশি তো আপনারা নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে এবার খুশি খুশি মনে জোরে জোরে বলবেন, কারণ যেদিন যে ছেলে বিয়ে করতে যায় ওর মোশানই আলাদা, ঠিক কিনা? তে মনে করবেন আপনারা আসছেন তাই। আচ্ছা, এবার সামনে আছেন হাজি সাহেব, ভাই আছেন? হ্যাঁ, আচ্ছা বসেন। ফকির বেটা তাই তো, তাই তো বলে তিনি যখন চলে যাচ্ছেন, ডাকাতদের সর্দার ফকিরের ডাক, ফকির। কি বাবা? বাবা তে বলতেছে, তুমি যে তোমার ভিক্ষা করার টোপলা নিলাম দেখে তুমি তাই তো, তাই তো, কি বর দোয়া দিলে? ফকির বলতেছে, তাই তো কোনদিন বর দেওয়া হয় নাকি? আমি যা বলছি তাই তো, তাই তো, তাই তো, এ তো বর দোয়া টর দোয়া না। তার হাত চাপায় ধরতেছে, বলো না হলে এই যে জানে বাঁচতে চাইলে এর শানে নজরুলটা কি বলো? ফকির বেটা বলতেছে, বাবা মারবে না তো? করছে না, মারবো না। তখন বলতেছে, শোনো। আর একজন বলতেছে, আজকে কয়েকদিন ধরে এই ফকিরের পিছনে আমরা তদন্ত কমিটি গঠন করছি, কি কি করে। আগে যেমন জামাত ইসলাম শিবির, জামাত, বিএনপি, যুবদল কোথায় কি করতেছে, নামাজে গেলে পরেও তদন্ত কমিটি। মানুষরূপী কিছু, মানুষরূপী কিছু ফেরেশতার মতো কিরামান কাতিবিন সর্ব অবস্থায় লেগে থাকতো। কথা বলেন ঠিক কিনা? ফকির ম্যাডাম ডাক দেওয়া বললেন, ডাকাতদের সর্দার, কথাটা তো আমি বলতে চাইলাম না, কিন্তু আপনারা তো ছাড়লেন না। সহকারী একজন বললেন, হুজুর এই ফকির বেটা সারাদিন অনেকগুলা বাড়িতে এমনটাই বলেছেন। উল্লেখযোগ্য প্রথম একটা বাড়ি গেছেন, ওই বাড়িওয়ালা 2টা টাকা দিছে। ফকির বেটা বলছে, তাই তো, তাই তো, তাই তো। আর একজন ভিক্ষা দেয় নাই, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিছে, বলছে, তাই তো, তাই তো, তাই তো। আমরা আবার যখন ফকিরের কাছ থেকে ঝোলা টোপলা যখন নিয়ে নিলাম, আমাদেরকেও বলল, তাই তো, তাই তো, তাই তো। এইবার ফকির বেটা বললেন, শোনেন প্রিয় বলে হারের মা বোন, একান্ত আপনজনেরা দিলের কানে শুনবেন। আপনি যেখানে, আপনার মনটাকেও কিন্তু রাখতে হবে সেইখানে, যেইখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, চুলকানি বাড়বে না সারবে? চুলকানি বাড়বে। অতএব আপনি যেখানে, আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, তাহলে আলোচনা কিন্তু বুঝতে পারবেন। নইলে এখানে দেহ থাকবে, মন যদি চানাচুর ভাজার দোকানে থাকে, মনটা যদি বাহিরে থাকে, তাহলে আলোচনা কিন্তু কিছু বোঝা যাবে না। এই জন্য আগে মন, আপনি যেখানে, আপনার মন রাখতে হবে সেখানে। তাও ঠিক বলবেন না নাকি বাড়ির যা ভাবিক নে জামাতে ঠিক বলবেন? যেরকম ঠিক, হ্যাঁ। এই কথাগুলো যদি আপনারা হ্যাঁ না যদি না বলেন,
বক্তার বক্তব্য ভিতরে থেকে আমার আল্লাহ বের করে দিবে না। বক্তা শ্রোতা উভয় যদি মিলে যদি একাকার যদি না হয় তাহলে কখনোই মাহফিল সার্থকতা আসবে না। আমার এদিকে লক্ষ্য করেন, একটা গ্লাস ভর্তি পানি, কি পিছনের লোক বলে কি পানি, এটা আপনারা আমরা সবাই জানি। গ্লাসের ভিতর পানি, দেখবেন এর ভিতর 3 চামচ সুন্দর করে আমরা চিনি দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে 3টা ঘন্টন যখন মেরে দেব তখন পানিও থাকবে না, চিনিও থাকবে না, হয়ে যাবে শরবত। আপনি আমি যদি কোরআন হাদিসের ভিতরে একাকার হয়ে যায় আলোচনা, আমি যদি মনোযোগ দিয়ে বলি, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমি আপনার শ্রোতা থাকবো না, আমরা উভয় পক্ষে কোরআনের প্রেমিক হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। এইবারে ফকিরের বেটা ডাক দেয়া বললেন, 2টা টাকা যে দিছেন। আমি বললাম তাই তো তাই তো তাই তো। যিনি দান করলেন উনি হলেন দানবীর, উনার বাবা দানবীর, উনার দাদাও ছিল দানবীর। ফকিরদের ভিক্ষা দিছে, পরে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। ভিক্ষা দেয় নাই, উনিও যেমন ওনার বাবাও ছিল তেমন, ওনার দাদাও ছিল তেমন। এইবার ডাকাত হাত ধরে বলতেছে, ফকির আমার খবর কি? ফকির বেটা ডাক দেয়া বললেন, ডাকাতদের সর্দার আপনি হলেন ডাকাত। কি একসাথে? আপনি হলেন ডাকাত, আপনার বাবাও ছিল ডাকাত, আপনার দাদাও ছিল ডাকাত। ফকির বেটার হাত ধরে ডাক দেয়া বললেন, চাচা যা বলছেন আর বলবেন না, আমার বাবা আমার দাদা ডাকাত ছিল, এইটা আপনারে কে বলছে? কথা হলো, গায়ে ভালো যার দুধ ভালো, ভালো করে গায়ে ভালো যার দুধ ভালো, দুধ ভালো যার ঘি ভালো, ঘি ভালো যার জি ভালো। মা যদি ভালো হয় অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু ভালো হয়। আপনারা যারা মাহফিলে আসছেন আপনারা হলো তাই তো তাই তো তাই তো। আপনারা কোরআনের মাহফিল শোনেন, আপনার বাবারা শুনে গেছে, দাদারা শুনে গেছে, আর যারা মেলায় আছে ওরা তাই তো তাই তো তাই তো, ও তাই তোর বাপ তাই তো, দাদাও তাই তো। ওরা আসে মেলা করতে, আবু সেহেলের দলের লোক যারা কোরআনের মাহফিলে বসে না তারা মেলায় ঘুরে মেরে জিলাপি ভাজা কিনে বাড়িতে চলে যায় তারা। এরা কোরআনের প্রেমিক হতে পারে না, এরা সব হলো ইসলামের দুশ্মন, কোরআনের মাহফিলের নামে মেলা করে বেড়ায়। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বলতো, الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কি কোরআন তেলাওয়াত কি খুবই খারাপ লাগে নাকি? আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করলো না, স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গেই যেন কথা বলল। আর আল্লাহ নবী বললেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে 1 দিন নয় 2 দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা, মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা না।
বাবা আদম নবী থেকে মুহূর্ত পর্যন্ত যত ধর্মগ্রন্থ, যত লেখকের লেখা, যত কবির কবিতা আছে, এ কোরআনুল কারীমের সঙ্গে তুলনা করা যাবে? এটা হাতটা তুলে বলেন তো যাবে? আল্লাহ কোরআনের পক্ষে যারা হাত তুলবে হাতে জীবনে প্যারালাইজ দিও না, হাতগুলা জান্নাতে হাত কবুল করে ধরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন শুনলেও লাভ, এই যে কোরআন শুনলেও লাভ, কোরআন পড়লেও লাভ, কোরআন দেখলেও লাভ। মারহাবা কোন? আপনি পড়া জানেন না, কিন্তু নিয়ত করা লাগবে শেখা। তাহলে কি হবে? হ্যাঁ বাবা, একটু ফাঁকা ফাঁকা হোক, আমি কিন্তু ঠসা বক্তা না বা। হ্যাঁ, তোমরা মনে করতেছ আমরা যা করতেছি হুজুর ওকে বুঝিচ্ছে না। হ্যাঁ সাবধান। এখন বেড়া যদি খেত খায়, জমিতে আবাদ করছে, আবাদ যেন ছাগল গরু না খায়, সেই কারণে বেড়া দিছি। এখন দেখা যাচ্ছে বেড়াই যদি খায়, ঠেকাবে কি? কথা কর লাগে। এরা হতেছে আয়োজক, ভলেন্টিয়ার, যুব সমাজ। এটা ওরাই যদি সামনে বসে বক বক করে, তাহলে মাহফিল থাকে? হ্যাঁ, আপনি কোরআন পড়া জানেন নাই, যে কোরআন পড়া জানেন না, আপনার বিবি ঘরের ভিতর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى বিবিরে ডাক দেয়া বললেন, বিবি এ কোরআন তো তুমি পড়ো, এত সুন্দর, এত সুমধুর কণ্ঠ তোমার, অথচ আমি কোরআন পড়া জানি না, আমারে কি একটু কোরআন তেলাওয়াত শেখানো যায়? কি যায়? যায়। হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর সাহাবী, 7 নম্বর সাহাবী, দুনিয়া থাকতেই 10 জন আশারা মুবাশশারা, 10 জনের ভিতর 7 নম্বর যিনি, এই সাহাবী তিনার বিবির কাছে আল্লাহর কালাম কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলবেন না তো? তার কারণ জীবনে শেখেন নাই, বউকে এমনি মানেন না। আর বউ যদি কোরআনের হুজুর হয়, আমি বউয়ের কাছে কোরআন শিখবো, অত বোকা আমি না, নাকি? হ্যাঁ, হুজুর পাগল হয়ে গেছে। বউর কাছে যদি কোরআন শিখি, বউ সারাদিন ঘরে তুমি কিরকম মরদ, তোমাকে চিনি আমি। আর মহিলারা আমার, তবে এই বাঘাই বলিহারের মা বোন নাও থাকতে পারে, আমার নাটোরে খোটা দেওয়ার মহিলা মানুষ অনেক আছে। আপনাদের থানার কি খবর? ওরা যদি শোনেন একটুখানি উপকার করছে, আর কখনো যদি একটু এদিক সেদিক হয়, হ্যাঁ তোর আমি এই করলাম, ওই করে দিলাম, আর তুই আমার বিরুদ্ধে কথা কন না। আল্লাহর কালাম কোরআন আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এইবার সঙ্গে সঙ্গে আপনি বলবেন, বিবিরে একটু কোরআনটা আমার শিখাও, আগে আমি কোরআনটা দেখি। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি কোরআন দেখবেন ঠিক আছে, কিন্তু আপনার তো ওযু নাই। কি নাই? ওযু নাই। ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। তাড়াতাড়ি যান, ওযু করে আসেন। এবার স্বামী বলতেছে, বিবিরে ওযু করব না দেখি তো ফজরের নামাজ পড়তে আমি উঠি না।
নহুসু করবো না বিধায় নামাজ পড়ার জন্য উঠি নাই। এভাবে বিবি ডাক দেয়া বললেন, আমরা কত সকালে উঠে এত কাজ কাম করি, তারপরেও তো অত ঠান্ডা লাগে নাই। আল্লাহর নবী বললেন, বান্দা তাকান, আল্লাহর নবী বললেন, উম্মত যখন কোনো ব্যক্তি কোরআনুল কারীমের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের জ্যোতিটা আমার আল্লাহ নূর বাড়ায়া দিবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলাল্লাহ। এইবার বলুন তাহলে কোরআনুল কারীম শিক্ষা করার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আছে, আছে দুইবার বলবেন। কোরআনুল কারীম শেখার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আওয়াজ বাড়াইছে না ভাই? আল্লাহর কালাম কোরআন। বিশ্ব দুলাল ডাকদা বলেন, আম্মা তুমি যখন মৃত্যু শয্যা আমার দিকে লক্ষ্য করেন, আপনি যখন মারা যাবেন, আমরা অনেক মৃত্যু ব্যক্তির মৃত্যু শয্যায় ছটপট ছটপট করে তাদের সামনে যখন দাঁড়াই, অনেক সময় দেখি দুইটা চোখ উল্টে গেছে, নিঃশ্বাস নিছে, বন্ধ হয়েছে, আধা ঘন্টা কিন্তু আবার খবর নাই, আছে না? এইদিকে বলতেছি, বড় মেয়ে ডাক দে বলে, আব্বা একটুখানি তাকান, আঙ্গুরের রস, এক চমক আঙ্গুরের রস নেন। বড় বৌমা ডাক দেওয়া বলতেছে, আব্বা বেদানা রস নিয়ে আসছি, একটু তাকান, এক ঢোক খান। না না, কোনোভাবেই যখন কথা বলে না। সবাই এইদিকে খবর হয়ে গেছে আব্দুর রহমানের বাবা নাই, মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাকি বলছে। পনে এক ঘন্টা পর এরকম ঝাঁকি মেরে উঠছে। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? এমন হয় কি হয় না? আল্লাহ রাসূল বললেন, এই কোরআনের কথা এত কেন বলতেছি বাবা? মাদ্রাসা হলো কোরআনের, মাহফিলটা হলো কোরআনের মাহফিল। আপনি যন্ত্রণায় ছটপট ছটপট করতেছেন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত তোমার ছেলে তোমার মেয়ে প্রতিবেশী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বিশ্বনবী বললেন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে তোমার মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ ভালো করে দিবে। মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ কমায়া দিবে। এই সেই কোরআনুল কারীম। আপনারা দেখুন, কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, তখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করতে থাকব। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। এই দুইটা শর্ত পালন করলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। এবার বলেন, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? সবাই বলেন, ভিতরে না বাহিরে?
ভিতরে, এটার নাম কি? আল্লাহ। যারা বলবে কোরআন, মৃত্যুর পরে আল্লাহ তাদের দান করবে জান্নাতের বাগান। জান্নাতে যাবেন না, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মৃত্যুর পরে আল্লাহ তাদের দান করবে জান্নাতের বাগান, খেদমত করবে হুর গেলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? আল কোরআন। কয় পারা? একসাথে কয় পারা? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন, এই কারণেই আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করছি। এটা একটা ক্লাস, শুধু ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল না, একটা ক্লাস মাহফিল। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। ওনারা হলো একের লোক। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের মাঝে আলোচনা করছি, শিখাচ্ছি, আপনারা শিখতেছেন। আমাদের হতে পারে পা ফাটা, কালো, কুৎসিত চেহারা, গরিব মানুষ হতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের ছাত্র হওয়ার কারণে এই মুহূর্তে আমি এবং আপনারা আল্লাহর কাছে সবচাইতে দামি ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যারা আসছেন না, আপনারা তো এখন কোরআনের ছাত্র। কিসের ছাত্র? আচ্ছা, কোরআনের ছাত্র হতে তো আপনাদের আপত্ত নাই, আছে কি? কোরআনের ছাত্র হতে কোনো আপত্ত নাই। আল্লাহ রাসূল বললেন, যারা কোরআনের ছাত্র বাড়ি থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাহ, এই দোয়াটা আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি এই দোয়া পরে আল্লাহর উপর ভরসা করে বের হবে, ওই ব্যক্তির সকল প্রকার দায়িত্ব রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে গ্রহণ করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর নামে বের হই না। ঘরের বউকে গেলাম রে, দোয়া করু, কথা কন না। আল্লাহ বলি না, আল্লাহ তোমার নামে বের হইলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নবী বললেন, উম্মত, তুমি যখন কোরআনুল কারীম শিক্ষা করবার জন্য, কোরআনের ছাত্র হবার জন্য বাড়ি থেকে যখন রাস্তায় বের হবা, প্রতি কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় কমপক্ষে 10টা করে সওয়াব দিয়ে নিবে। শুধু 10টা সওয়াবই নয়, রব্বুল আলামিন ডাকদা বললেন, হাবিবুল্লাহ, আপনার উম্মত দিগকে বলে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন পিছনের 10টা করে গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এখানেই ক্ষান্ত নয়, তুমি যে কোরআনুল কারীমের ছাত্র হলা, কোরআনের ছাত্র হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেন, উম্মত, কোরআনুল কারীমের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর আমার আল্লাহ বিছায়া দেয়। এবার বলেন, আপনাদের কি দাম আছে? কি মনে হচ্ছে? সে স্যান্ডেল পায়ে দিচ্ছি, আবার রহমতের নূরের ফেরেশতা পাখা বিছায় দিছে। হ্যাঁ, রাসূলুল্লাহর হাদিস হিসাবে আমরা কোরআনের ছাত্র হয়েছে এই মুহূর্তে, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা আমাদের দেখার দরকার নাই, ফেরেশতারাই আমাদের দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সেই কোরআন। কোরআন হলো 30 পারা, 114টি সূরা, 2 ভাগে বিভক্ত। কিছু হলো মাক্কি আর কিছু হলো মাদানী। 21 পারায় অবস্থিত। সূরাটির নাম হলো সূরাতুল লোকমান। কি নাম? লোকমান নামে মানুষকে বলিহার এলাকায় আছে? যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, আছে। আলহামদুলিল্লাহ। লোকমান নামে সূরাটির নাম হলো সূরাতুল লোকমান। 17 নম্বর 18 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে মক্কা। দিলের কান দিয়ে কারাগঠি ভাই, অত জোরে না, অত জোরে না, আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করে, মা বোনেরা
মুরগির পেটের তলে ডিম দেয় বাচ্চা ফুটাবার জন্য। আপনাদের এদিক দেয়? যেই ডিমটা ডানার তলে, পাখার তলে, পেটের তলে গরম পায়, ওষম পায়, তা পায়, ওই ডিমটাই বাচ্চা ফোটে। আর যেটা তা পায় না, গরম পায় না, ওষম পায় না, সাইড মারে, ওই ডিমটা ঘোলা ডিম, নষ্ট ডিম। ঠিক ওই ডিম ভাঙলে পারে এত দুর্গন্ধ এলাকার থাকা যায় না। ঠিক এটা রহমতের প্যান্ডেল। এই প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা হলো রহমতের ফেরেশতা। আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের ঘেরাও করে রাখবে, তাদের উপর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই যে ভালো ডিমের মতো। আর ডাইনে বামে যারা এদিক সেদিক ঘোরাফেরা করবে, প্যান্ডেলে বসবে না, তারা হলো ওই যে নষ্ট ঘোলা ডিমের মতো। কথা বোঝা যায়? হ্যাঁ, রহমত কামাই করার জন্য প্যান্ডেলে বসতে হবে। সূরাটির নাম হলো সূরাতুল লোকমান। এই লোকমানের চেহারা কেমন ছিল একটু বলি। একেবারেই কালো। পৃথিবীর ভিতরে তিনজন ব্যক্তি সবচাইতে কালো। এক নাম্বার হলো হযরত লোকমান, দুই নাম্বার হলো হযরত বিলাল, আর তিন নাম্বার হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, যার নাম হলো হযরতে মাহজাবা। লোকমান তারই কপালটা একটুখানি বড় ছিল, ঘাটটা ছোট। অনেক মানুষ লম্বা কিন্তু ঘাট ছোট হয় না? হযরত লোকমানের ঘাটটা একটুখানি ছোট ছিল। আর লোকমানে হাকিম একটু বেটে মানুষ ছিলেন, তার পেটটা একটু সামনের দিকে একটু ভুঁড়ি বাড়ানো। এই হলো লোকমান। আরবের মানুষেরা হযরত লোকমানকে কালো কাওয়া বলে ডাক দিত। মানুষরূপী বলতো কিন্তু কালো কাওয়া বলে ডাক দিত। এই সেই হযরতে লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে এত সম্মান বাড়াইয়া দিলেন, এত সুন্দর কণ্ঠ লোকমান দিয়েছিলেন। লোকমান যখন আলোচনা করতেছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লোকমানের ভক্ত। একদিনের ঘটনা, হযরত লোকমান হাকিম তিনি যখন আলোচনা করতেছিলেন, হঠাৎ করে একজন মানুষ হযরত লোকমানের প্যান্ডেল থেকে দাঁড়িয়ে গেল। হাতটা তুলে যখন দাঁড়িয়েছে, লোকমান হাকিম আলোচনাটা বন্ধ করে দিছে। সব মানুষ ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কেন আলোচনা বন্ধ করে দিলেন? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমি একজন রাখাল। ছোট্টবেলায় আমার সঙ্গে একজন লোকমান রাখালগিরি করেছেন। ওর দুম্বা মেষ চড়িয়েছে। দেখতে আপনার মতোই কালো, আপনার মতোই একটু স্বাস্থ্য ভালো, ঠোঁটগুলো আপনার মতোই ফাটা, কপাল আপনার মতোই বড়। হুজুর আপনি কি সেই ছোটবেলার রাখাল লোকমান? আজকে লোকমানে হাকিম হয়েছেন না অন্য কোনো লোকমান? হযরত লোকমানে হাকিম মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেওয়া বলেন, আল্লাহর বান্দা শোনেন, আপনার ধারণাই ঠিক। ছোট্টবেলায় যে লোকমান উর্দুম্বা রাখালগিরি করেছে, উর্দুম্বা চড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উর্দুম্বার রাখাল লোকমানকে আজকে গোটা বিশ্বের জন্য লোকমান হাকিম হিসাবে তৈরি করেছেন। যেরকম আল্লাহু আকবার। সব মানুষ হতভম্ব হয়ে গেছে। বলে কি? বলে হ্যাঁ। তার কারণ হলো আমাদের দেশে অনেক মানুষ একসঙ্গে প্রাইমারিতে লেখাপড়া করে। কিছু কিছু মানুষ পাট হয়, ধান আবাদ করে, কেউ কেউ কিন্তু হেড মিস্ত্রি রাজমিস্ত্রি হয়।
কেউ কেউ টাইলস মিস্ত্রি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, আবার কেউ প্রফেসর, আবার কেউ ঢাকা শহরে গিয়ে অনেক বড় স্যার। হয় না? হয়। ঈদের ভিতরে আসছে, অনেক দিন পর সাক্ষাৎ। কে রে? ওই আব্দুল সাত্তারের বেটা গোলাম না? ওই কাছে যা সালাম দিচ্ছে, দেখতেছে এ হতেছে পানসে কামলা, বলেন নাই, একেবারে পা ফাটা, ভেটকা গেছে, কোন রকম একটা শার্ট গায়ে দিয়ে বাজারে গেছে, যায় দেখতেছে যে সাত্তারের বেটা সার হয়েছে, 10-12 জন লোক পিছনে বডিগার্ড আছে না এরকম। গোলাম এক যা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কে রে গোলাম, ভালো আছো ভাই? গোলাম এনে তাকাইছে, কি ব্যাপার, কে তুমি? ভাষায় আলাদা, কে তুমি? বলতেছে কে, আমাকে চিনিচ্ছ না? বলছে না তো। বলতেছে এই যে বলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে আসার সময় একটা স্কুল দেখে আসলাম, তাই না? ওই প্রাইমারিতে একসাথে পড়েছি, 5 পাস করে আমি কামলা বেশি, কপাল দোষে মানুষের বাড়ি কাজ করে খায়, আর তুমি তো এখন ঢাকাতে সার হয়েছো, এখন চিনিচ্ছ না? করছে না। গোলাম নামে তোমার সাথে কেউ পড়ছে, তোমার নাম কি? বলছে আমার নাম রাব্বি। রাব্বি নামে কাউকে চিনি না। এরকম অস্বীকার করা বন্ধু আছে না? ডানে বামে তাকান, যেটা বলবি না মনে কর ওইটার ভিতর সমস্যা আছে, এরকম আছে না? বহুত আমাদের সমাজে আছে, একটু বড় হসে তো খালি বেলুনের মতো ফলে, হাই রে পাম, কঠিন অবস্থা। কোন রকম কিছু টাকা সুদের উপর লেনদেন করে আঙ্গুল ফুলা, যেরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, মুই হসি কি, ছিনু কি আর হনু কি, টাইম নেই। সাবধান, যে আল্লাহ আপনাকে উঠাইছে ওই আল্লাহ আপনাকে কিন্তু যখন তখন নামাইতে পারে, যখন তখন। ভুলবেন না, ফেরাউন জিকির করতেছিল, ফেরাউন ছিলাম কি হইলাম কি, ছিলাম কি, যেরকম না, ছিলাম কি হইলাম কি। ফেরাউনের বিবি আসিয়া বলতেছেন এত বাহাদুরি করবেন না। তো ফেরাউনের 1 নাম্বার চামচা হলো হামান। হামান বলতেছেন প্রথম ছিলেন হতেছে আপনি, 1 নাম্বার ছিলেন লুচ্চা, আমার দিক 1 নাম্বার ছিলেন গ্রেট লুচ্চা। 2 নাম্বার চাষির ঘরে ঢুকছিলেন, চাষির ঘরে অবৈধ কাজ করার জন্য ঢোকার কারণে গ্রামের লোক মেরে সুতার মালা দিয়ে বের করে দিয়েছিল। আপনি সেই ফেরাউন। আমাদের সমাজেও এইরকম কিছু মানুষ আছে না নাই? ওই চরিত্র মার্কা যারা ফেরাউনের বংশধর, তারা ও যা এও তাই, ভালো চরিত্রের মানুষ খারাপ লাগবে না। আর ওই মার্কা চরিত্র যাবি, ও যে হুজুর আমার বিরুদ্ধে করছে, না ভাই আপনার বিরুদ্ধে কইতে যাবো কেন? আপনার বাড়ি রাজশাহী জেলা, আমার বাড়ি নাটোর জেলা। আপনার 10 টাকা আমি মেরে খাই নাই, আপনিও আমার 10 টাকা মেরে খায়েন নাই, কিন্তু ফেরাউনের ওয়াজ করতে গিয়ে যদি আপনার চরিত্রের সঙ্গে মিলে যায় তাহলে তো আমার করার কিছু নাই। কি রাগ করতেছেন আপনারা? আমি ওয়াজ করে মজা পাচ্ছি না, কারণ কি জানেন? এদের মাইকটা ভালো, কিন্তু সব হরেন দিছে বাইরে, আমার কানে কোনো আওয়াজই দেয়নি। এই বক্সটা একটু ঘুরে দাও তো খোকা, অন্যদিন বক্স দাও পিছনে, আজকে ওই দিক দিছ তো। ভাত খাইছো? মনে হয় খাও নাই, এই কারণে হচ্ছে দাম। হ্যাঁ জি, একটুখানি জিকির লা ইলাহা, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতের মালিক
যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত লোকমানের কথা বলছিলাম, তাকান। কথা বলতে বলতে ফিরআউনের কথা চলে আসছে। এক নাম্বার বলতেছে ছিলাম কি হইলাম কি। হামান ডাক দেয়া বললেন, এক নাম্বার ছিলেন চাষির ঘরে ধরা খাইলেন। গ্রামের লোক জুতা বেটা করে জুতার মালা নিয়ে আপনাকে বের করে দিল গ্রাম থেকে। আমরা দুই বন্ধু মিলে চলে গেলাম অন্য জায়গায়। ভাত পাই না, খাবার পাই না, 3 দিন 3 রাত অনাহারে। কেউ আমাদের কাজও দেয় না। ওই মুহূর্তে দেখলাম মাঠের ভিতরে কিছু মানুষ অনেক দূর থেকে তরমুজ কেটে কেটে রাস্তা নিয়ে আসতেছে। আমরা তাদের সঙ্গে কথা বললাম। 2 নাম্বার ছিলেন তরমুজ টানার রাখাল। তরমুজ টানার কামলাম, টাকা পয়সা গচ্ছিত হলাম। কয়েকদিন থাকার পরে রওনা হলাম। পথিমধ্যে গ্রামের ভেতরে একটা কবরস্থান দেখা গেল। ওই গোরস্থানের যিনি পাহারাদার ছিল, নাইট গার্ড ছিল, নাইট গার্ড মারা যায়। আপনি আর আমি, অথবা তুমি আর আমি, গ্রামের মানুষ দিগকে বললাম কাজটা আমাদের দেন, চাকরি আমাদের দেন। ঠিক আছে, সবাই যখন দায়িত্বটা আপনাকে অথবা আমাকে দিয়ে দিল, 2 জন নিলাম। গোরস্থানের কর্মচারী হিসাবে, নাইট গার্ড হিসাবে কাজ করলাম। অনেক দিন কাজ কাম করি, অনেক টাকা পয়সা যখন হয়ে গেল, গ্রামের ভিতরে দেশের ভিতরে দুর্ভিক্ষ ধরা পড়ল। দেখা দিল মানুষ খাবার দাবার, ভাত কাপড় কিছু পায় না। ওই মুহূর্তে আপনার বস্তা বস্তা টাকাগুলা রাজ্যের ভিতরে আপনি দিয়ে নিলেন। আজকে হইলেন আপনি ফেরার। জিকির করবেন কি? নমরুদ শিখে দিল, আপনি জিকির করেন ছিলাম কি হইলাম কি, ছিলাম কি। আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে বড় বড় কথা আমরা বলি, অথচ তারা 5ই আগস্টের আগে কিছু করতে পারে নাই। আজকে তারাই কিন্তু বড় বড় লেকচার মারতেছে। কথা কোন ঠিক কিনা? আগে যারা অশান্তি করেছেন, এখনো যারা অশান্তি করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে, আমরা তাদের ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মারামারি কাটাকাটি হানাহানি গন্ডগোল ফেসাদ চাই না। আমরা চাই 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে ভালো একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে চায়। সম্মানিত হাজিরিন, আইন সবার জন্য সমান। এইখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোক থাকতে পারেন, জামাত ইসলামের ভাইরা থাকতে পারেন, এরশাদের দলের লোকেরা থাকতে পারেন, অন্য অন্য দলের মানুষ থাকতে পারেন। সব দলের মানুষ নিয়ে এই বাংলাদেশ। এই জন্য একান্ত আপনজনেরা আমার কথাগুলো শোনেন। সেই কথাটা হলো, এতদিন যারা রাষ্ট্র চালিয়েছেন, এখন যারা আগামী যারা রাষ্ট্র চালাবেন, সবার মূল উদ্দেশ্য থাকা লাগবে আপনি যে দল করেন আপনার একটা পরিচয়, সেই পরিচয়ের নাম হলো মুসলমান। কি নাম? মুসলমান। এইটা মনে রেখে সামনের কাজ কিন্তু আমাদের করতে হবে। আইন সকলের জন্য সমান। অবৈধভাবে আইন পাশ করে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর জেলের কারাগারে বন্দি করে, ওখান থেকে বের করে হাসপাতালে নিয়ে অন্যায়ভাবে ইনজেকশন পুশ করে, বিষ প্রয়োগ করে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। বড় বড় নেতাদের ফাঁসি দেওয়া হলো, খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হয় নাই,
বালুর টাক দিয়ে বন্ধ করা হলো। বালুর টাক কিন্তু আপনারা সরাইতে পারেন নাই। ও বিএনপির ভাইরা, আপনারা বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর এই যুব সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে, যারা শহীদ হয়ে গেছে, শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, ওদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার। ওরা যদি আন্দোলন না করতো তাহলে শেখ হাসিনা পালায়া যাইতো না। আর শেখ হাসিনা যদি না পালায়া যাইতো, বেগম জিয়া কিন্তু মুক্তি পাইত না। লন্ডনে চিকিৎসার জন্য আপনারা নিতে পারতেন না। যেরকম তাহলে উনি আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনিও কিন্তু ফাঁসির আসামি। নির্বাহী প্রধান উপদেষ্টার ক্ষমতা বলে, উপদেষ্টা মণ্ডলের ক্ষমতা বলে, আপনারা সব আইন প্রক্রিয়া বন্ধ করে দিয়ে তাদেরকে আপনারা দিয়ে দিলেন, মুক্তি দিয়ে দিলেন, মুক্তি হলো। কিন্তু বিএনপির মুক্তি হয়, জামাত ইসলামের নেতাদের কেন মুক্তি হয় না? কথা কন না কে? তার কারণ হয় না, এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনি একজন নিরপরাধ মানুষ। স্বৈরাচারীরা অন্যায়ভাবে ওদেরকে দিয়ে গেছেন। এরা যদি মুক্তি পায়, এরাও মুক্তি পাবে। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কথা বলছি দাদু ভাই, সবার জন্য আইনকে শ্রদ্ধা রেখে বলছি, উনাদের মুক্তি যেমন দিয়েছেন আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি আমরা চাই। হাতটা তুলে কথা কি বলা যায়, ঠিক কিনা? অন্যায় ভাবে যত মানুষদেরকে জেলের কারাগারে, এই আমার নাটোর জেলার সাবেক শিবির সভাপতি জনাব মহসিন আলম ভাই, একটা বাপের একটা সন্তান, বাপও জেলখানায়, সন্তানও জেলখানায়। মারামারি করছে কালাম গ্রুপ আর মারামারি করছে বকুল গ্রুপ। এক গ্রুপের লোক হয় আর এক গ্রুপের লোককে মারছে, আর একজনের কর্মীকে মারছে। অথচ জামাত ইসলাম শিবির করার কারণে তাদের নামে মিথ্যা মামলা দিয়া যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ঘৃণা করি, ঘৃণা করি এই সমস্ত বাতিল, এই সমস্ত অন্যায় জঘন্যতম কাজ যারা করছে, ওদেরকে ধরে এনে আইনের আওতায় আনা হোক। আর যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়া ধরে আটকা রাখা হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্ত করা হোক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপজান, একান্ত বন্ধনেরা, লোকমান হাকিম ওই আল্লাহর বান্দারে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা শোনেন, ছোটবেলায় আমি ছিলাম লোকমান, উট দুম্বা রাখালগিরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, এখন আমি হলাম লোকমানে হাকিম। এই লোকমানে হাকিম সন্তানকে ডাক দিলেন। সন্তানকে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাবা বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা হে আমার ছেলে, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার বেটা, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বললেন না? হুজুরের যে কথা, আমি নিজেই নামাজ পড়ি না, আবার ছেলে নামাজের কথা বলবো, এরকম বাবা আছি না নাই? হযরত লোকমান তার সন্তানকে বললেন, আকিমিস সালাত, এক নম্বরে নামাজ কায়েম করো। উপদেশ যখন দিয়ে দিলেন, উপদেশ যখন হয়ে গেল, হযরত লোকমান সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা চারটায় উপদেশ তোমার জন্য রয়েছে। এক নম্বর, একজন ব্যক্তির কাছে আমি কিছু টাকা পাই, ওই টাকাটা আনবার জন্য তোমারে পাঠাবো। সন্তান ডাক দিয়ে বলে, লাব্বাইক আব্বাজান, আমি হাজির। হযরত লোকমান ডাক দিয়ে বললেন, সন্তান রে, ওই টাকাটা সেই বাড়িতে যার কাছে আনবার জন্য তোমারে পাঠাবো, ওই ব্যক্তির বাড়িতে তুমি যাবা।
কিন্তু যাওয়ার সময় তোমার কয়েকটা ওসিয়ত আছে। 1 নাম্বার, যাইতে যাইতে তুমি খুব ক্লান্ত হয়ে যাবা, ছায়াযুক্ত কোনো গাছ যখন পাবা না, হঠাৎ করে অনেক সময় তুমি যখন ক্লান্ত হয়ে পড়বা, তুমি যে খাবার নিবা সব খাবারে ফুরিয়ে যাবে, পানি নিবা পানি ফুরিয়ে যাবে, খেজুর নিবা খেজুরে ফুরিয়ে যাবে। সন্তান রে, একটু ছায়াযুক্ত জায়গা তোমার দরকার। কোথাও যখন পাবা না, রাস্তার ভিতরে একটা বড় গাছ তুমি দেখতে পাবা, আমি তোমার আব্বা বললাম ওই গাছের ছায়া তলে খবরদার তুমি বসবা না। 2 নাম্বার হলো, যাইতে যাইতে একটা গ্রাম দেখা যাবে, ওই গ্রামে তোমার সঙ্গে গ্রামের মানুষের পরিচয় হয়ে যাবে, মোহাব্বত বেড়ে যাবে, গ্রাম থেকে প্রস্তাব আসবে, ওই গ্রামে এত সুন্দর একটা মহিলা মানুষ আছে, মেয়ে কন্যা মানুষ আছে, সবাই মিলে ওই মেয়েটার সঙ্গে তোমাকে তোমার সঙ্গে ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য বলবে। আমি তোমার আব্বা লোকমানে হাকিম বললাম, খবরদার ওই সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করবা না। 3 নাম্বার, যেই বাড়িতে টাকার জন্য যাবা, ওই বাড়িওয়ালা তোমার এত ভালোবাসবে, এত আদর আপ্যায়ন করবে, এত সুন্দর দেখাশোনা করবে। সন্তান, আমি তোমার আব্বা লোকমানে হাকিম বললাম, তোমাকে রাখার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু না, আমি তোমার বাবা হয়ে বললাম রাত্রিবেলায় ওই বাড়িতে থাকা যাবে না। 4 নাম্বার, চলার পথে একজন মুরব্বীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এ সন্তান, ওই মুরব্বী চাচা তোমাকে যা বলবে তুমি মুরব্বী চাচার সব কথা মেনে নিবা। খবরদার মুরব্বীর কোনো কথা অমান্য করবা না। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা? আর একটু জোরে কন মারহাবা। হযরত লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিয়ে দিলেন। সন্তান বাবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নামে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে গেল। কিছু খাবার আমার দিকে তাকান, কিছু শুকনো খাবার নিয়ে নিলেন, কিছু খেজুর আর কিছু কয়েক মশক এরকম পানি নিয়ে নিলেন। বরফে রাস্তা চলছে, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, 10-12 দিন পার হয়ে রাস্তা ফুরায় না, রাস্তা শেষ হয় না। হাঁটতে হাঁটতে শরীর যখন ক্লান্ত হয়ে গেছে, লোকমান হাকিমের সন্তান মনে হচ্ছে একটু যদি ঠান্ডাযুক্ত জায়গা পেতেন, ছায়াযুক্ত কোনো গাছ পেতেন, তাহলে আরাম করতেন। না, শুধু ধুধু মরুভূমি, কোথাও কোনো গাছ গাছালি দেখা যায় না। অনেক দূর থেকে একটা গাছ দেখা যায়। চলে গেলেন ওই গাছের কাছে গিয়ে, গাছের গোড়ায় তখন বসবেন। বাবা যে মানা করছে, অনেক সময় মানুষ বিপদে পড়লে মনে থাকে। আর একটু জোরে বলেন, মনে থাকে কি? ও শেষ করে দেব? ও আচ্ছা, এই তো রাগ করতেছেন আপনারা? একটা সুন্দর শিক্ষা দেখেন কি অবস্থা। আমার ভাবছেন এলাকার লোকজনই কম না, বুঝতে পারলাম। মানে আসার সময় দেখলাম এই সমাজটা মনে হয় অধিকাংশ হিন্দু সমাজ, এই পার। হ্যাঁ, তাদের জন্য কোরআনের দাওয়াত, কারণ আমার রসুল কোরআনের দাওয়াত কাফের মুশরিকদের কাছে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা নামধারী মুসলমান, আমরা ইসলাম মানতে চাই না। আমাদের ইমানকে মজবুত করবার জন্য কোরআনের আলোচনা বেশি বেশি দরকার আছে না নাই? হিন্দুরা কিন্তু কোনোদিন মসজিদে নামাজে আসে? কথা কন না। আচ্ছা বলেন তো, জুমার দিন ফজিলতপূর্ণ দিন, আমাদের কিছু নেতারা আছে বলে হিন্দু মুসলিম ভাই একসাথে বসে চা খান। কথা কন। ওরে রে, এত কে কইছে রে? হিন্দু মুসলিম ভাই আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন ভাই। আমাদের মাঝে কোনো মারামারি, আর যে মারামারি
কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে চা খায় উঠি বাসুরে। হ্যাঁ, ওই ভোটের আগে এই কথাগুলো, ভোটের আগে ভোট নেওয়ার জন্য ভালাই ভালাই ভাল ভালাই করো সরব। হিন্দুদের অনুষ্ঠানে আমাদের মুসলমানের ছেলেরা যায়, যায় কি যায় না? অনেক মহিলা মানুষ আছে বেলজ্জা, লজ্জা বলতে কিছু নাই। আল্লাহ রসুল বলে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই, যার শরম নাই, তার ঈমান নাই। অনেক মুসলিম মা বোন আছে বোরকা পরিধান করে হিন্দুদের মেলা যায়। তুই কিসের মুসলমান রে? হ্যাঁ, বোরকা পরে যাচ্ছ হিন্দুদের ঠায়ের কেন ডুবাইতে? মর বাটাম ফাটাবে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বসে চা খায় ওয়াজ করলেন। তাহলে জুমার নামাজ, কখনো জুমার দিন কি কোনো হিন্দু নামাজে আসে? ঈদের নামাজ পড়ার জন্য আসে? তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসবে তারা আসে না। আর তোমরা ইসলাম ধর্মের মানুষ হয়ে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। অথচ সেই ইসলাম ধর্মের মানুষ হয়ে ইসলাম ধর্ম মানো না, আর এক ধর্মের পূজা মণ্ডপে দাও। লজ্জা করা উচিত। যারা ঠিক বললেন না তারা বুঝে যাচ্ছেন। বুঝে ফেলছি। আপনাদের দিনে দাওয়াত, তাদেরকে আহ্বান করছি কোরআনের আলোচনা শুনুন, দিনের আলোচনা শুনুন। আশা রাখি অনেক বড় বড় হিন্দু দার্শনিক, অনেক বড় বড় যারা হিন্দুদের লিডার, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। কে কোরআনের কাছে আসেন, কোরআনুল কারীম আপনাদের হেদায়েতের নূর আলো জ্বালায় দিবে। মা বোনদের বলছে, মায়েরা আপনারা বেশি বেশি আল্লাহর কালাম কোরআনের ক্লাসে বসেন, কোরআনের বৈঠক দেন, তালিম করেন। মহিলারা কোরআনের জ্ঞান চর্চা করবে। এটা কি ভালো না খারাপ? তাহলে কি হবে? কোরআনের তালিম অর্থ সহকারে পড়বে। ফি নারি জাহান্নাম, জাহান্নামটা কি হবে? জাহান্নামে জানা হবে। তখন আর টেলিভিশনের সময় হবে না, তখন আর এই যে ভুরু কামাবে না, বক কাটিং চুল সামনে কাটবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মোবাইলে গেম খেলার সময় আছে, সাবধান। রাগ করলেন নাকি আমার বাপজান? এইবার লোকমান হাকিমের সন্তান মানুষ যখন অনেক সময় বিপদে পড়ে যায়, অনেক কিছু কিন্তু ভুলে যায়। যেমনে ভাবে বগুড়ায় মাহফিল করবার জন্য গিয়েছিলাম, ফেরার পথে হঠাৎ করে সামনে একটা ট্রাকের সামনে গাড়ি একটা গাছ ফেলে দিছে। আমার গাড়ির আলো যখন মারছে, মারার সঙ্গে সঙ্গে চোখ জ্বলে উঠছে। প দিতে দিতে 15-20 জন হাজির। হ্যাঁ, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বললাম, ভাই আমি মিজানুর রহমান নাটোরি। কয়, চিনি হুজুর, চিনি হুজুর। তো বললাম, ভাই যে মহিষামুরা আলোচনা ওয়াজ মাহফিল ছিল এখানে, আমি আসছিলাম ভাই। কইছে, জানি হুজুর। আমাকে চেনে, আমি যে ওয়াজ করতে আসছি তাও জানে। এবার হুজুর যা আছে দেন। আমার হাতে মোবাইল ছিল, তবে ওরা ডাকাত হলে একটু ভালো দেখলাম। প্রফেসর ভাই পিছনে কে? এই সামনে দেখা আছে, এটা আছে সামরুল ভাই, এটা ভাইরা ভাই আছেন। এই যে এটা হচ্ছে আমার হাজী সাহেব, আলহামদুলিল্লাহ। হুজুর যা আছে দেন। টাকা পয়সা যেগুলো ওয়াজ করা ছিল ভাই, আর 4 দিন নিয়ে যাই, গাড়ি নিয়ে চলা তো, সব অপারেশন সাকসেসফুল দিয়ে দিলাম।
আলহামদুলিল্লাহ, হুজুরে টাকা দিতেছে আলহামদুলিল্লাহ। তাইলে ওই লোক হুজুরে কিরম ভালোবাসা বুঝতেছে। হায় 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 রে, টাকা পয়সা ব্যাস। গত 3 দিন আগে দেখলাম ঢাকার এক বক্তা আমার জহিরুল ইসলাম জেহাদি ভাই, তিনি গাজীপুর ওয়াজ করে যাচ্ছিলেন, প্রতিমধ্যে কিছু সন্ত্রাসী তাকে ধরছে, কোবাইছে, মাথা দিয়ে দেখলাম একে রক্তাক্ত করছে। তা আমি ভাবলাম হয়তো টাকা পয়সা একটু বেশি ছিল, মোবাইল বা গাড়িতে আনুষঙ্গিক আরো কিছু বেশি থাকতেই পারে। কি থাকে কি থাকে না, ড্রাইভার ক্যামেরা থাকে, একটা ক্যামেরা এই যে ধরেন 2টা মিডিয়া আসছে, আমার এক একটা ক্যামেরার দাম 60-70 হাজার টাকা। এখন ওরা দিন প্রচারের পাশাপাশি কিছু কামাই, যত ভিউ হলে ওখান থেকে কিছু আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। এখন মনে করেন 1 লাখ টাকার একটা ক্যামেরা যদি যায়, তাহলে ওদের অনেক লস না, অনেক ক্ষতি পড়ে যাবে। এই ভেবেই হয়তো আমার বক্তা ভাই সম্ভবত একটু অনিচ্ছা পোষণ করছে, সম্ভবত। তা আমি দেখলাম ছবিতে তাকে অনেক মারধর করছে, মাথাটা একবারে কেটে এরকম ফাঁক করে দিছে। নাউজুবিল্লাহ। কোন আমাদের দেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হতো, তাহলে রাস্তাঘাটে আলেম ওলামার গায়ে এরকম হাত দিতে পারতো। শুধু আলেম না, একটা কামলা, একটা ফকিরও যদি হেঁটে যায়, নিরাপত্তার সঙ্গে যাবে। কারণ অন্যায়ভাবে কারোর গায়ে যদি কেউ হাত দেয়, কেউ যদি কাউরে হাত কেটে দেয়, আল্লাহর কোরআনের আয়াত, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআনের আইন যখন পাশ হবে, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, হত্যার বদলে হত্যা, মায়ের বদলে মার যখন শুরু হবে, কোপের বদলে কোপ যখন শুরু হবে, 1 জানুয়ারির বাচ্চাকেও বাংলাদেশে দুর্নীতিবাজকে আর খুঁজে পাওয়া যাবে না, যাবে না। তুলে কথা বলেন ঠিক কিনা? এই দেখেন একজন আলেমকে কিভাবে মারছে, দেখছেন? দেখেন, ঘরে যা টাকা দিয়েও দেখাবে না। লিল্লাহে তাকবীর। হযরত লোকমান হাকিমের সন্তান বিপদে পড়ে গেছে, ভুলে গেছে, বাবার কথা মনে নাই। বাবা বলছে গাছের গোড়ায় বসা যাবে, বসার জন্য যখন নিয়ত করছে, একটুখানি যখন বাঁকা হয়ে গেছে, হঠাৎ করে লোকমান হাকিমের সন্তানের মনে পড়ে গেছে, আমার আব্বা না বলছে এই গাছের গোড়ায় বসা যাবে। জোরে না বললে ওয়াজ বন্ধ হয়ে যাবে। এইবার সন্তান মনে পড়ে গেছে, আমার আব্বা জান বলছে এই গাছের গোড়ায় বসা যাবে। লাফ মারছে, দাঁড়িয়ে গেছে। দূর থেকে একজন মুরব্বী সামনে এসে যখন হাজির, সালাম যখন দিয়ে দিলেন, ওই মুরব্বী চাচা ডাক দেয়া বললেন, ও ভাতিজা, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম তুমি গাছের গোড়ায় বসতেছে, কেন তুমি আবার উঠে দাঁড়াইলা? বসলে না, দাঁড়িয়ে গেল কেন? ডাক দেয়া বললেন, আমার আব্বা নিষেধ করেছে, এই কারণে আমার মনে পড়ে গেছে, আমি গাছের গোড়ায় বসলাম না, দাঁড়িয়ে গেলাম। মুরব্বী চাচা ডাক দেয়া বললেন, ভাতিজা, আমি তোমাকে বললাম গাছের গোড়ায় তুমি বসো। বললেন, না না না, আমার আব্বা নিষেধ করেছে, আব্বার কথা আমি অমান্য করতে পারবো না। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? লোকমান হাকিমের সন্তানকে ওই মুরব্বী চাচা ডাক দেয়া বললেন, ভাতিজা শোনো, তোমার আব্বাকে আমার কথা কিছু বলে নাই? বলে, না না, আপনার কথা কেমনে বলবে? বলে, তোমার আব্বা কি কোনো চাচার কথা কি বলছে? বলে, হ্যাঁ, একজন চাচার কথা বলছে। ওই চাচার গুণ, বাস কয়েকটা গুণের কথা বললেন। এইবার চাচা হাত আমার দিকে তাকান, চাচা হাতটা এমন ভাবে ধরলেন, এবার লোকমান হাকিমের সন্তান মাথাটা নাড়ায়া বললেন, হ্যাঁ চাচা, আপনার কথাই আমার আব্বা বলছে।
লোকমান হাকিমের সন্তানকে ওই চাচা ডাক দেওয়া বললেন, ভাতিজা তাহলে আমি তোমারে বললাম গাছের গোড়ায় বসো। গাছের গোড়ায় বসলেন। ক্লান্ত শরীর যখন বসেছে, মৃদু মৃদু আস্তে আস্তে যখন বাতাস যখন গায়ে লেগে গেছে, লোকমানে হাকিমের সন্তান গাছের গোড়ায় ঘুমিয়ে গেছে। আপনি যদি 6-7 দিন ক্লান্ত থাকেন, কক্সবাজারে গিয়েছেন, ঢাকায় ব্যবসার কাছে, এই যে কুরবানি সামনে, রমজান মাসের ঈদেও ঢাকা শহরে গরু বিক্রি করবার জন্য যায় কি যায় না? ক্লান্ত হয়। আসার সময় অনেক মলম লাগায়া ব্যবসায়ীর পকেট থেকে টাকা নিয়ে চলে যায়। ঘুমন্ত ব্যবসায়ী একটুখানিও বুঝতে পারে না। লোকমান হাকিমের সন্তান ক্লান্ত, ঘুমিয়ে গেছে। অনেক সময় পরে ঘুমটা যখন ভেঙে গেছে, লোকমান হাকিমের সন্তান লক্ষ্য করে দেখে ওই গাছের গোড়ায় বিশাল একটা অজগর সাপ 2 টুকরা হয়ে পড়ে আছে। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? লোকমান হাকিমের সন্তান ডাক দেয়া বললেন, চাচা আমি যখন গাছের গোড়ায় বসলাম সাপ ছিল না, একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, ওঠার পরে এখন দেখতে পাচ্ছি এত বড় সাপ। ও চাচা, এই সাপ কোথায় ছিল, কোথা থেকে এসেছে, আর এই সাপটা মারল কে, আমাকে বলতে হবে। চাচা বললেন, বাবা আপাতত বলা যাবে না, সামনে চলো, একটু পরেই তোমাকে বলে দেব। রওনা হয়ে গেলেন। যাইতে গেলাম, গ্রামের মানুষ পরিচয় তখন পেয়ে গেলেন। ভক্তবৃন্দরা লোকমান হাকিমের সন্তানকে ভালোবাসা দিলেন। কিছু কিছু মানুষ বললেন কয়েকদিন থাকতে হবে, খাবার দাবার। যেমন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর সন্তান শামীম বিন সাইদি ভাই তেমন কিন্তু আলোচনা করে না, কিন্তু তার সন্তান হওয়ার কারণে তার মুখের কথাগুলা শোনার জন্য চাতক পাখির নাই আমরা হাজার হাজার মানুষ যায়। কথা কোন ঠিক কিনা? সাইদে হুজুরকে কলেজা দিয়ে ভালোবেসেছি, তার ছেলে আসবে আর আমরা যাব না, ঠিক কিনা? আমার বাপজান লোকমান হাকিমের সন্তানকে রাখলেন, কয়েকদিন থাকলেন, খুব তাড়াতাড়ি শেষ করে দেব আমার বাপজানেরা। তার কারণ হলো আবার সামনে ফজরের নামাজ কি আছে, এটাও বলতে পারলেন আমার নামাজই পড়েন না নাকি? এই মসজিদে এশার নামাজ পড়লাম আমরা কয়েকজন মিলে, দেখলাম এক কাতার মোটামুটি ওলামায়ে কেরাম মিলে নামাজ পড়া হলো। অবন্ধু যারা নামাজ পড়েন না, আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম। দেশে যখন ইসলাম কায়েম হবে, 1 নাম্বার নামাজের বিল পাস হবে, তখন কেউ বলবে না নামাজ পড়ো মুমিন ভাই ভাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। কেউ বলবে না আইন পাস হয়ে যাবে, আপনি যদি নামাজে না যান পুলিশ আসবে ডান্ডা মারতে মারতে ঠান্ডা করতে করতে জেলখানায় নিয়ে যাবে। ওই কবের ভয়ে আল্লাহর ঘর মসজিদে নামাজে যাবে। কথা কোন ঠিক কিনা? লোকমান হাকিমের সন্তান কয়েকদিন থাকার পরে ওই গ্রামের লোকেরা সবাই বললেন, কানা ঘষা শুরু হয়ে গেল, অমকের মেয়েটা তো অনেক সুন্দর, লোকমান হাকিমের সন্তানের সঙ্গে খুব মানাবে। প্রস্তাব দেওয়া হলো। লোকমান হাকিমের সন্তান বললেন, না না, এই মেয়েকে আমি বিবাহ করতে পারবো। সবাই বলেন আল্লাহ খুশি হবে, এই মেয়েকে বিবাহ করতে পারবো। প্রস্তাবকারী ডাক দেয়া বললেন, বাবা তোমার আব্বা আমারে মোহাব্বত করে, আমিও তোমার আব্বারে ভালোবাসি, এই প্রস্তাব যদি তোমার আব্বারে দিতাম, তোমার আব্বা আমার প্রস্তাব ফিরাইয়া দিতে পারতো না।
তুমি সন্তান আমারে অত বোঝো না, জানো না, চেনো না, এই কারণেই প্রস্তাব তুমি ফিরাইয়া দিছ। একটু আমার প্রস্তাবে তুমি ভাবো। একবার, দুইবার, তিনবার বললেন। লোকমান হাকিমের সন্তান বললেন, না না, ওই সুন্দরী মেয়েকে আমি বিবাহ করতে পারবো না। আমার আব্বা ওই মেয়েকে বিবাহ করতে নিষেধ করছে। আমরা হলে বাপ নিষেধ করছে তাতে কি বসা কথা কন থাকে। হ্যাঁ, এত সুন্দর শখ শখ আছে হেরা, আব্বার খায়া দেয়া কাম নাই, সংসার করবো আমি, আব্বা নিষেধ করার কি কথা কন থাকে। লোকমান হাকিমের সন্তান বললেন, না, আব্বা যখন নিষেধ করছে এই বিবাহ আমি করতে পারবো। লোকমান হাকিমের ছেলের সঙ্গে আছে কে? আল্লাহ না, চাচা, ওই যে চাচা। আমি বলবো লোকমান হাকিমের ছেলের সাথে আছে কে? আপনারা বলবেন চাচা, চাচা, দুইবার বলবেন। লোকমান হাকিমের ছেলের সাথে আছে কে? না, যাক, চাচা বলতেছে, ভাতিজা আমি তোমার চাচা হয়ে বললাম বিয়ে করা লাগবে। বলতেছে, না চাচা, আব্বা না নিষেধ করছে। এইবার চাচা বলছেন, তোমার আব্বা তো এটাও বলছে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, আমার কোনো কথা অমান্য করা যাবে? আমি তোমার চাচা হয়ে বললাম, বাবা ঠিক আছে, রাজি, ডাকো কাজী, কওমা কবুল, বাড়িতে আসবে লম্বা চুল কবুল। বাস, লম্বা চুল কবুল হয়ে গেল। 3 দিন 3 রাত। কয়দিন? 3 দিন 3 রাত পরে চাচা ভাতিজা বললেন, বাবা ওই যে বাড়ির টাকা পাবো, চলো যাই। রওনা হয়ে গেলেন। সুন্দরী বউ শ্বশুর বাড়ি রেখে চাচা ভাতিজা রওনা হয়ে গেল এ বাড়িতে। বাড়িতে যখন চলে গেলেন, বাড়িওয়ালা পরিচয় পেয়ে আশ্চর্য হয়ে যায়। গিন্নিকে ডাক দেয়া বললেন, গিন্নি রে, ভাতিজা ছোট্টবেলায় দেখেছিলাম আমার বন্ধু লোকমানের হাকিমের সন্তান আসছে, এই তৈরি করো, ওই খাবার তৈরি করো, এত বড় হয়েছ বাবা আমি চিনতে পারি না। নানার বাড়ি নানির বাড়ি যদি 10 বছর 12 বছর পর ছোট্টবেলায় গিয়েছেন, 10 বছর পর যখন গেলেন, অনেক মানুষ আপনার দিক তাকিয়ে থাকবে আর বলবে, বাবা তুমি কার বাড়িতে আসছো, কার বাড়িতে আসছো, বলে কি বলে না? লোকমান হাকিমের সন্তান সব পরিচয় পেয়ে গেলেন। সব পরিচয় দেওয়ার পরে এবার চাচা ভাতিজা গল্প কথাবার্তা বলতে বলতে খাবার দাবার হয়ে গেল। বাড়িওয়ালা ডাক দিলেন। লোকমানে হাকিমের সন্তান বললেন, চাচা যান, আব্বা এই পত্রটা দিয়েছেন, এই কাগজটা দিয়েছেন, পত্রে লেখা আছে, বন্ধু তোমার কাছে এতগুলা আমি টাকা পাই, এতদিন হয়ে গেল তুমি দাও না, আমার সন্তানরে পাঠিয়ে দিলাম, এই সন্তানের কাছে টাকাগুলা দিয়ে দিও। এইবার বাড়িওয়ালা ডাক দেওয়া বললেন, ভাতিজা তোমাকে রাত্রিতে থাকতে হবে। লোকমান হাকিমের সন্তান বললেন, না চাচা আমি আপনার বাড়িতে থাকতে পারবো। জোরে, পারবো। বাড়িওয়ালা বললেন, না ভাতিজা তুমি যদি না থাকো, রাত্রিতে না থাকো, তাহলে তোমাকে কিন্তু আমি টাকা দেব। টাকা নিতে হলে রাত্রিতে থাকতে হবে। আর লোকমান হাকিমের সন্তানকে লোকমান হাকিম বলে দিয়েছেন রাত্রিতে থাকা যাবে না। পাশে আছে কে? চাচা। ডাক দেওয়া বললেন, চাচা ভাতিজা যেখানে আল্লাহর রহমত। অনেক চাচা মাঝে মাঝে বাপ মারা গেলে তাই হয়, তাই। হ্যাঁ, ও কাকা আব্বা মারা গেছে, এই ভিটার দলিলটা দাও, ওই অমুক ওই যে পটলের ক্ষেতের জমিটার ইয়ে দাও, দলিল দাও। যা, তোর বাপ মারা গেছে, তোর বাবার দলিল আমার কাছে থাকবে কি? আমার কাছে দলিল বলিল না, যা। আছে না নাই? ভাতিজারে জমা জমি ফাঁকি দিতে চায়, এরকম কিছু চাচাও আছে না নাই? আছে। হক নষ্টকারীকে আমার আল্লাহ পছন্দ করে।
পৃথিবীর সব গুনাহ আল্লাহ আপনাকে মাফ করতে পারে। তাকান, পৃথিবীর সব গুনাহ আমার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু হকদারির হক যদি নষ্ট করেন, ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি হাজি হন, হুজুর হন, এমপি মন্ত্রী হন, যত বড় দানবীর হন, হকুল্লাহ হকুল ইবাদা, আল্লাহর হক যেটা, আমার আল্লাহ ইচ্ছা করলে যখন তখন মাফ করতে। কিন্তু আপনি আমার কাছ থেকে 100 টাকা নিছেন, দিবেন বলে দেন নাই, মারা গেছেন। আমি যদি এই টাকা আপনারে মাফ না করি, আমার আল্লাহ মাফ করবে? এই একসাথে করবে? অনেক ভাই ভাই বোনদের হক নষ্ট করে। জমা জমি মা বাবা মারা গেছে, ভাগ বাটোয়ারা করে দিতে চায়। আরে তুই বাপের বেটা, তোর যতটুকুন হক, সে বাপের বিটি, তারও ততটুকুন হক। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে যদি পায় 1 টাকা, মেয়ে পাবে 8 আনা। সবাই বলেন, মেয়ে পাবে 8 আনা। তাহলে আল্লাহ তোমার ভাগ বাড়া দিয়েছে, তুমি 1 টাকা, তোমার 1 টাকা যদি পেট না ভরে, তাহলে জাহান্নামের আগুন ছাড়া তোমার পেট ভরা সম্ভব? আর যদি সম্ভব না, খবরদার বন্ধের হক নষ্ট করবেন না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করবেন না। আর এখন তো আমাদের দেশে আইল, জমিনের আইল, আইল আইল বোঝেন তো? কতক্ষণ আইল বোঝেন? আইলই তো নেই। এইরকম মোটা ছিল, এইরকম প্রথম আগে এইরকম ছিল, মোটামুটি 2-3 জন যাওয়া যেত, কাটতে কাটতে ছাঁটতে এইরকম। এখন এইরকম এইরকম হয়েছে। এই নিচের দিক তাকান, মানে নিচের দিকে টোসার, কিন্তু উপরের দিকে এরকম পা এইভাবে ছাড়া, এইরকম ভাবে সোজা করে ফালানো যায়, যেরকম যায়। ওই মাটি নিয়ে তো কবরে যাবে, সাবধান। কি চাচা ঠিক আছে? হ্যাঁ ঠিক, মানে কি 100%। লোকমান হাকিমের কথা বলছিলাম। এইবার ওই চাচা বললেন, থাকো, রাত্রি বেলায় যখন থাকলেন, আমার এদিকে লক্ষ্য করুন। সকালবেলা সবাই ঘুম থেকে ওঠে, সবাই ঘুম থেকে ওঠে, কিন্তু একজন ব্যক্তিকে আর দেখা যায় না। লোকমান হাকিমের সন্তান উঠলেন, হাউমাউ করে কাঁদা, কান্নার যখন আওয়াজ, লোকমান হাকিমের সন্তানের ঘুমটা ভেঙে গেল। চাচারে ডাক দেয়া বললেন, চাচা কি হলো, বাড়িতে এত কান্নার আওয়াজ কেন? বলতেছে, এইটা হলো গজবের এলাকা, এখন থাকা যাবে না, চলো চলে যায়। ও চাচা কি হয়েছে? রাত্রিবেলায় ভালো মানুষ একসঙ্গে ঘুমাইলাম, থাকার জায়গা কেমনে দিছেন? ডান পাশে বাড়িওয়ালার সন্তানরে দিছে, এই যে মনে করেন এই পাশে একজন, এই পাশে একজন, বাড়িওয়ালার সন্তানকে একটি জায়গায়, একটি বিছানায়, আর লোকমান হাকিমের সন্তানরা আর এক বিছানায় নিয়ে দিছে। রওনা হয়ে গেলেন চাচা ভাতিজা শ্বশুর বাড়ি। যখন গেলেন বিবিরে নিয়া, কয়েকদিন পরে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল, কিছুদিন ওই যেই গাছের কাছে দেখা হয়েছিল, ওই গাছের কাছে যাওয়ার পরে চাচা ডাক দেয়া বললেন, ভাতিজা তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই, আল্লাহ হাফেজ। ভাতিজা ডাক দেয়া বললেন, চাচা, খপ করে হাত চেপে ধরলেন, চাচা আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি আপনার ভাতিজা আপনারে ছেড়ে দেব। আর একটু জোরে বলেন, দেব। আমি যদি এই 4টা প্রশ্নের উত্তর না দেই, আপনারা কি আমাকে এখন যেতে দিবেন? কখনো না। তাহলে এই 4টা প্রশ্নের উত্তর শুনবেন। কারা কারা শুনবেন? হাত তোলেন। টান টান দেখ হাত না, 2 হাত তোলা লাগবে। এটা যদি ঝাঁকিদানির হয়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
সব জায়গায় জালো, আল্লাহর আইন চাই। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সভাপতি চাচা না? আচ্ছা, 1 নাম্বার, আমার আব্বা নিষেধ করছে গাছের গোড়ায় বসা যাবে। আপনি আমারে বসায় দিয়েছেন, বসি তখন সাপ ছিল না, আমি একটু ঘুমিয়ে গেছি। ঘুম থেকে ওঠার পরে দেখতেছি বিশাল একটা সাপ 2 টুকরা হয়ে পড়ে আছে। ওই সাপটা মারল কে? বোঝেন নাই? 2 নাম্বার, এই সুন্দরী এই মেয়েকে আমার আব্বা নিষেধ করছে বিবাহ করা যাবে না, এটা আপনি বিবাহ দিয়ে দিলেন, কারণটা কি? আব্বা নিষেধ করলো, আপনি কেন দিলেন? 3 নাম্বার, ওই বাড়িতে গেলাম, আব্বা নিষেধ করছে থাকতে, আপনি থাকালেন, রাত্রিতে ভালো মানুষ শুইলাম, আর সকালবেলা কান্নাকাটি করতেছে, কারণটা কি? 4 নাম্বার, আপনার পরিচয় আমি জানতে চাই, আপনি ডাকে মারহাবা কর, শুনবেন? তাহলে এই মাদ্রাসার জন্য আপনারা টাকা পয়সা দান করছেন। আমার সভাপতি গাছের নিচে আমার আব্বা নিষেধ করেছে বসার জন্য, আপনি জোর করায়া বসা দিলেন। বসার সময় সাপ পাইলাম না, একটুখানি বসেছি, ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পরে সাপ দেখতে পেলাম। এই সাপটা কোথা থেকে এসেছে? সাপটা মারলকে। 2 নাম্বার হল, এ সুন্দরী মেয়েকে আব্বা নিষেধ করছে বিবাহ করা যাবে না, আপনি বিবাহ করাইয়া দিলেন, কারণ কি? 3 নাম্বার, শুইলাম একসঙ্গে, ঘুমাইলাম একসঙ্গে, সকালবেলা উঠে দেখি কান্নাকাটি, কারণ জানতে চাই। ভাতিজায় শোনেন, এই যে গাছটা দেখতে পাচ্ছ, বিশাল একটি গাছ, এই গাছে একেবারে উপর ডালে এই সাপটা থাকত। যত মানুষ এখান দিয়ে যেত, যারা যারা আরামের জন্য এই গাছের গোড়ায় বসত, এই সাপটা নেমে ধ্বংসন করত, বিষ প্রয়োগ করত, রক্ত চুষে খেত, মানুষেরা মারা যেত। তোমার আব্বা এইটা জানে, তোমার আব্বা এইটা জানে। তুমি যদি এইখানে বসো, ঘুমিয়ে যাও, আর সাপটা নেমে তোমারে কিন্তু কামড় দিতে পারে, মেরে ফেলতে পারে। এই কারণেই তোমার আব্বা এই গাছের গোড়ায় বসার জন্য নিষেধ করছে। আর এই যে মেয়েটা 2 নম্বরে, মেয়েটা তোমার আগে আরো 2টা স্বামী গিয়েছে, বাসর রাত্রিতে স্বামীরা মারা যায়। মেয়েটের পেটের ভিতর কি আছে আল্লাহ জানে। বাসর রাত্রিতে বের হয়, তার স্বামী যেই থাকুক, ওইটা সঙ্গে সঙ্গে স্বামীকে হত্যা করে ফেলে, মেরে ফেলে। তোমার আব্বা হয়তো বুঝতে পারছে আধ্যাত্মিক জগতের মানুষ, গ্রামে গিয়েছো, বিবাহের প্রস্তাব আসতেই পারে, আর যদি প্রস্তাব আসে তাহলে বিবাহ করা যাবে। নিষেধ করছে, তুমি যদি মারা দাও তোমার আব্বা সহ্য করতে পারবে না, এই কারণে তোমার আব্বা নিষেধ করেছে। 3 নম্বর, যেই বাড়িতে রাত্রিবেলায় ভালোভাবে ঘুমাইলাম, বাড়িওয়ালার সন্তান বিছানায়, এক বিছানায় তুমি আর এক বিছানায়। ওই বাড়িওয়ালা বহুত মানুষের কাছ থেকে টাকা আওলাদ নেই, ঋণ নেই, ধার নেই, টাকা চাইলে পারে বাড়িতে আসে, রাখে, যাইতে দেয় নাই। রাত্রিবেলায় তার একটা বালিশ পাটি আছে, ওই বালিশ পাটি দিয়া রাত্রিবেলায় অপারেশন করে হত্যা করে ফেলে। আর বাড়ির পাশে আছে নদী, ওই নদীতে লাশটা ভেসে দেয়। তোমাকে আমার জন্য রেডি, তুমি যেই বিছানায় এসো, ঘুমিয়ে গেছো, বাড়িওয়ালার সন্তান একসঙ্গে রাখার কারণ হলো কোনো মানুষ যেন সন্দেহ না করে, এই কারণে পাশাপাশি বিছানা দেয়। তুমি যখন ঘুমিয়ে গেছো, ওই মুহূর্তে তোমার ডান পাশ থেকে বাম পাশে দিয়ে দিছি, অথবা তুমি বাম পাশে ছিলে, বাম থেকে ডানে দিয়েছি, আর ওই সন্তানকে ডান থেকে বাম পাশে দিয়েছি। শুধুমাত্র বিছানা উল্টা পাল্টা করে দিয়েছি, কিন্তু ওরা তো জানে না, ওরা জানে ডান পাশে অথবা বাম পাশে তুমি আছো এই পাশে। তোমাকে মনে করে নিজেদের সন্তান যখন হত্যা করেছে,
বস্তার ভিতর ভরে নদীর ভিতর ভাসিয়ে দিয়েছে। সকালবেলা যখন দেখে তুমি জাগ্রত হয়েছ, তুমি এইরকম জীবিত আছো, তুমি যদি জীবিত থাকো তাহলে বাড়িওয়ালার সন্তান মারা গেছে, এই কারণে হাউমাউ করে কান্নাকাটি করে দিছে। আমার বাপদানেরা, অনেক মানুষ আমরা নিজেরা ক্ষমতা টিকে রাখার জন্য, নিজেরা নিজেদের ক্ষমতা টিকায়া রাখার জন্য অনেক মানুষকে আমরা অন্যায়ভাবে হত্যা করছি। এমন একদিন আসবে নিজেদের মানুষেরা নিজেদের হত্যা করবে, কেউ বাঁচাইতে পারবে না। হাতটা তুলে কথা কি বলা যায়, ঠিক কিনা? আবার বাপজান 3 নম্বর হয়ে গেল। বললেন চাচা এইবার আপনার পরিচয় দিয়ে দেন। ওই যে সাপ আপনি মারলেন, কিন্তু আপনি কোথায় ছিলেন? সাপ আমারে দেখতে পাবে, আপনারে দেখতে পাবে না। আপনি কোথা থেকে এসেছেন? রাত্রিবেলায় সবাই ঘুমায় গেল, আপনি থাকলেন, আমাদের দেখতে পাইল, আপনাকে দেখতে পাইল না। কারণটা কি? এইবার সঙ্গে সঙ্গে মুরব্বী চাচা ডাক দিয়ে বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুমিন বান্দা বান্দি যখন বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের সাহায্য করার জন্য আমার আল্লাহর ওয়াজিব হয়ে যায়। ও লোকমান হাকিমের সন্তান, আপনি হলেন ইমানদার, আপনার বাবা ইমানদার, এই কারণে আপনাদের বাঁচাবার জন্য আল্লাহ পাঠিয়েছে। বদরের প্রান্তরে মুসলমানরা 313 জন বর্দে মুজাহিদ ছিল। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়া 313 জন গিয়েছিল, আর কাফেররা ছিল 1000। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিন্নুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। কাতারে কাতারে 1000, 2000, 3000 রহমতের ফেরেশতা দিয়া আমার আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় করে দিলেন। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? লোকমান হাকিমের সন্তান 4 নাম্বার প্রশ্নের উত্তর হলো, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর রহমতের একজন নূরের ফেরেশতা। আল্লাহ পাক তোমাকে সাহায্য করবার জন্য আমাকে পাঠিয়েছে। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? ও বাংলাদেশের মানুষেরা, তোমরা যতই নির্যাতন, যতই নির্যাতিত হও না কেন, তোমরা ভয় পেও না, ভেঙ্গে পড়ো না, নৈরাশ হও না। আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় দিয়ে দেব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সকল বাতিলের উপরে আমি আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দেব। এইবার বলুন তো দাদু ভাই, বিজয় দেওয়ার মালিক কে? লিল্লাহি তাকবীর। তাহলে ভরসা করতে হবে কার উপর? আলহামদুলিল্লাহ, আমরা যদি লোকমান হাকিমের সন্তানের মতো ইমানদার হই, ইমানের বলে বলেন হই, আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশেও বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বুঝতেছেন না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হায় হায়, আব্রাহার বাদশা হাতি বাহিনীদের কি আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে, পাথর দিয়ে শেষ করে দিলেন। বাংলাদেশে 5 আগস্ট এই আল্লাহর রহমত ছাড়া সম্ভব হয়? আপনি যখন সম্ভব হয়, আল্লাহ যে মুমিনদের বিপদে আল্লাহ যে আছে, আল্লাহ সাহায্য করে, তার প্রমাণ 5 আগস্ট। কথা কেন ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের ওয়াজ পেতে হলে ইউটিউবে সার্চ দিবেন বাকারা তাফসির মিডিয়া, বাকারা তাফসির মিডিয়া, আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর একটা হলো তাফসির সেন্টার রাজশাহী, একটা হলো বাকারা তাফসির মিডিয়া, আর একটা হলো তাফসির সেন্টার রাজশাহী। আপনারা ঢুকে সাবস্ক্রাইব করে নেবেন, আজকের আলোচনা পেয়ে যাবেন। ভাই তাহলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। কবুল করো মোদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। কবুল করো মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া মরণ দিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী রাজশাহী জেলা বাঘা উপজেলা বলিহার ইবতিদায়ী মাদ্রাসার উন্নতি করবেন। বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিল বাদ মাগরিব থেকে এত রাত আলোচনা করা হয়েছে। আমি গুনাহগার রাত্রি 10:30 থেকে আলোচনা শুরু করলাম। ওয়াল্লাহ 12:30 পেরিয়ে গেছে, তোমার বান্দারা ওঠা বসা করে নাই, চাতক পাখির নেই বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ যা কিছু আলোচনা হলো ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যা কিছু সব দান করে থাকো লক্ষ কোটি গুণে বাড়তি করে দেন। সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम বিশ্বের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, আমরা যারা হাত তুললাম, অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, কালা কালো শ্বশুর শাশুড়ির ভিতরে যারা কবরে, জানি না কারো কবরে আযাব হচ্ছে। আল্লাহ ও মালিক, আত্মীয়-স্বজনের কবরে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত আর আযাবুল কবর, আল্লাহ তাদের কবরে আযাব দিও না। সকলের আযাবুল কবরকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুললাম, জীবন আমার গুনাহ করতে জবানটারে নষ্ট করে দিয়েছি, দয়াময় আল্লাহ রহমানুর রহিম নামের সিলায় তুমি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আজকে মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন পরামানিক হাজী সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার সেক্রেটারি আব্দুর রহমান সাহেব, রব্বুল আলামিন তিনি অসুস্থ, আল্লাহ তোমার এই বান্দাকে শেফায়ে কুল্লা জেলা কামিলা দিয়ে দাও। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সাহেবকে আল্লাহ কবুল করো। দিনের মুজাহিদ হিসাবে হযরত ওমরের মতো কবুল করে নাও। প্রথমে 10,000 টাকা দিয়েছিলেন, আমি বলার পরে যাবার আগ দিয়ে তিনি আরো 10,000 সর্বসাফল্যে 20,000 টাকা দান করে গেছে, কবুল করে নাও। হযরত আলহাজ হযরত মাওলানা আব্দুল গফুর হুজুরকে তুমি কবুল করে নাও। মাহফিল আলোচনা করেছেন হাফিজ হযরত মাওলানা নাসিরউদ্দিন ভাইকে কবুল করো। হযরত মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ ভাইকে কবুল করো। মাওলানা আব্দুর রাজ্জাক ভাইকে, আল্লাহ ইউনিয়ন সেক্রেটারি মহোদয়কে আল্লাহ তুমি কবুল করে নাও।
আল্লাহ তাআলা আব্দুল্লাহ আল হাবিবি আমার প্রিয় বাপজানকে তুমি কবুল করে নাও। কোরআনের পাখির আল্লাহ উত্তরসূরি দলকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মালিক, এই বলিহার গ্রামের যত মানুষ ইমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ সকলকে মাফ করে কবরগুলো তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ তাআলা আমার শ্বশুর আব্বা ওরহম আলহাস ইদ্রিস আলী মাস্টার, চাচা শ্বশুর ইউনুস আলী মাস্টার, আর এক চাচা শ্বশুর আলহাজ ইসমাইল হোসেন প্রফেসর আল্লাহ চলে গেছে। মামা শ্বশুর হুজুর আলী, আত্মীয় স্বজন যারা চলে গেছে, আমার দাদা দাদি নানা নানি, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে কবরে জান্নাত বানায় দাও। দুইজন ভাইরা চলে গেছে, মাওলানা হাফিজুর রহমান, আরিফুল ইসলাম, আল্লাহ গো গত বছর নভেম্বর মাসের 10 তারিখে পাইকপাড়া আল্লাহ হাই স্কুল ময়দান, আল্লাহ হাই স্কুল ময়দানের মাহফিল শুনেছে। ও আল্লাহ, আর এইদিকে মাহফিল হইলে বিলমারিয়া মাহফিল হলে মাওলানা হাফিজুর রহমান ভাই যেত আর যাবে না। কোথায়? হাবাসপুর আলহাজ আব্দুল সালাম ভাই এসেছেন। আমার ভাইরা ভাই, আল্লাহ মেহেরবানি করে তাকেও কবুল করো। তার আব্বাজান চলে গেছে, প্রফেসর শামরুল ইসলাম ভাইজান এসেছে। তিনি একজন উচ্চ শিক্ষা শিক্ষিত মালিক, মোহাব্বতের টানে আসছে। কাল কঠিন হাসরের ময়দানে একসঙ্গে বিশ্ব নবীর সুপারিশ মিলে আমাদের জান্নাত দিয়ে দিও। অত্র এলাকার মা বোন যারা এসেছেন সকল মা বোনদেরকে মাফ করে দাও। কাল কঠিন হাসরের ময়দানে খাতরে জান্নাত হযরত ফাতিমার সঙ্গে তুমি জান্নাত দিয়ে দিও। আমার আব্দুল সালাম ভাইয়ের আব্বাজান খুব একজন ভালো মানুষ ছিলেন, নামাজ পড়াইতেন, ইমামতি করতেন, আযানও দিতেন, মাজুর অবস্থায় দীর্ঘদিন হায়াত পেয়েছিল। আল্লাহ আল্লাহ ভাইজানের আব্বা সহকারে এই বাঘার এলাকার যত মানুষ চলে গেছে সকলকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। পাশে আমার খালাতো বোনের বিবাহ হয়েছে, আল্লাহ তাআলা বাদশাহ হাজির ছেলের সঙ্গে আমার আতিকুন নসিব। আল্লাহ বাদশাহ হাজি আমার বাপজান তাওই সাহেব অসুস্থ মানুষ, তাকে সেবা করলে আজেলা কামিলা দাও। বারবার বলতেছিল যাবার জন্য, সময় না পাওয়ার কারণে যাইতে পারি নাই। আল্লাহ তুমি তাকে সেবা করলে আজেলা কামিলা দিয়ে দাও। এই বলিহার মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ সাদিকুল বারবার কথা বলেছেন, যোগাযোগ করেছেন। আল্লাহ এই সন্তানকে দিনের মুজাহিদ হযরত ইমাম হাসান হুসাইনের কাতারে কবুল করো। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মুরব্বীরা, আল্লাহ সমবয়সী যুবক বন্ধুরা যারা হাত তুলেছে, এদের দেওয়ার মতো দেওয়ার কিছু নাই। তোমার ভান্ডারে অভাব নাই। একটা দোয়া করে শ্বাস নিঃশ্বাসে অগণিত আমল নামায় সব দিয়ে দিও। আল্লাহ দুইটা মিলিয়ে এদেরকে কবুল করো। আমার আবু দাউদ এবং সবুজ ইসলামকে কবুল করো। বিভিন্ন জেলায় এক এক দিন এক এক জেলায় প্রোগ্রাম আল্লাহ তাআলা ড্রাইভিং করে নিয়ে যায় আমার প্রিয় আসলাম। আল্লাহ তুমি তার শরীরটাও সুস্থ রাখিও। আমাদের প্রিয় আল্লামা দিলার সাইদি রহিমাহুল্লাহ সহকারে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী আব্দুল কাদের মোল্লা, রব্বুল আলামিন অধ্যাপক গোলাম আজম স্যার সহকারে আল্লাহ মাওলানা আব্দুস সুবহান, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আর রব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার আগে যে জীবন দিয়ে দিল আল্লাহ হুসাইন মীর মুগ্ধর মতো যারা 2000-এর বেশি মানুষ যারা জীবন দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ জবান বন্ধ রাখবে না মরণের কালে। আল্লাহ আমাদের সকালে জবানে বাহির করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।